হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওয়ে ইউট্রেন যে ফ্যালোপিয়ান টিউব আছে ইউট্রাসের মধ্যে, সেটা ব্লক হলে যে প্রেগন্যান্সি আসে না বা ইনফার্টিলিটি হয়, এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি আমরা। তার কিছু কারণ আছে, যে কারণগুলো প্রচুর ইম্পর্টেন্স আছে, এটা নিয়েও ডিটেলস আলোচনা করেছি। স্পেসিফিক কী কী কারণ হতে পারে, যদি অ্যাবর্শন হয়ে থাকে, কিছু মেডিকেশনের জন্য হতে পারে, যদি সালফিনজাইটিস কোনো ইনফেকশন হয়। সালফিনজাইটিস মানে ইনফেকশন বা ইনফ্লামেশন অফ ফ্যালোপিয়ান টিউব, তার জন্য হতে পারে। ইউট্রাইন যদি কোনো ইনফেকশন হয়, ইউট্রাইন ফাইব্রয়েড যদি থাকে, বা এনিথিং কোনো ইনফেকশন থেকে সেকেন্ডারি ম্যাটার থেকেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। বা কোনো সার্জিক্যাল হয়তো হয়েছে, তারপর থেকে হয়তো কোনো কারণবশত হয়তো স্ট্রিকচার হয়ে গেছে। তো আমরা প্রচুর মেডিসিনও জানি, আমরা প্রচুর ওষুধও খাই, আমরা চেষ্টাও করি, কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই বলা দরকার আছে এখানে, যে আমাদের কিছু ফুড আছে, যে খাবার আছে, যে খাবারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইসব কেসের ক্ষেত্রে। আমরা যদি সেই ফুডগুলো রেস্ট্রিকশন প্রথম থেকে মেনে চলি, আর তার সঙ্গে সাথে যদি মেডিকেশন আমরা করি, তাহলে আমার মনে হয় ইউট্রাইন ফ্যালোপিয়ান টিউবে যে স্ট্রিকচার হয়, তাহলে সেটা অবশ্যই কিন্তু সেরে যাবে। যেটা ফ্যালোপিয়ান টিউবে যে ব্লক হচ্ছে, যেটা স্ট্রিকচার বা ব্লক যেটা হয়, সেটা সম্পূর্ণ কিন্তু ব্লকটা খুলে যাবে, এবং অবশ্যই ইনফার্টিলিটি থেকে প্রেগনেন্সি আসবে এবং কনসিভ করবে। কিন্তু আজকের আলোচনা স্পেসিফিক তাহলে হচ্ছে কোন ধরনের খাবার, টোটাল আমরা কোন ধরনের খাবারগুলো খেলে আমার ব্লক যে হচ্ছে সেই ব্লকগুলো সারবে, এবং কোন ধরনের খাবার আমরা খাবো না ফ্যালোপিয়ান টিউবে। আমি ডক্টর এম.ডি.এস. আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কালাচুক 3 রুরাল হাসপাতাল। প্রথম যে ইম্পর্টেন্সটা হচ্ছে সাপোর্ট ওভারিয়ান কিছু হেলথের, ওভারঅল একটা হেলথ ইম্পর্টেন্স। এটা এমন একটা ব্যালেন্স ডায়েট আমি খাবো যেটা আমাদের শরীরের জন্য ভালো, তার সাথে সাথে কি হয়, তার সাথে হুইচ ইজ বেনিফিটেড ফর রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি, আমাদের ইউট্রাস থাকছে তার মধ্যে, তার সাথে সাথে ওভারি থাকছে, ফ্যালোপিয়ান টিউব থাকছে, ভ্যাজাইনাল ক্যানাল থাকছে। এই ফ্যাক্টরগুলো কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে পড়ে, এবং আমরা এমন একটা ব্যালেন্স ডায়েট খাবো যে ডায়েটগুলো রিপ্রোডাক্টিভ সিস্টেমকে হেলদি করবে, সেই ডায়েটগুলো খাবো। কি কি যেমন ডায়েট? ফাইবার রিচ ফুড। ফাইবার রিচ ফুড বলতে কি কি থাকছে, যে ফুডগুলো স্পেসিফিক ইজিলি ডাইজেস্টেবল, আমাদের হেলদি কন্ডিশনের জন্য ভালো, তার সাথে সাথে ইজিলি ফার্টিলাইজেশন হতে পারে, এবং আমাদের ওই খাবারগুলো খেলে আমাদের অনেক সময় যে ইনফ্লামেশন বা ইনফেকশনের জন্য, সালফিনজাইটিসের জন্য যে ফ্যালোপিয়ান টিউবে ব্লক হয়, সেই ব্লকটা কিন্তু অনেক সময় রিকভার করে, কারণ কিছু ফাইবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে খাবারগুলো খুব হেল্পফুল আমাদের হয়। তারপরে কি ভিটামিন এবং মিনারেলস কিছু আমাকে খাওয়া দরকার। যেমন ভিটামিনের মধ্যে সার্টেন ভিটামিনস আমরা খাবারের মধ্যে খেতে পারি, প্রচুর ভিটামিন আছে আমাদের খাবারে, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, যে খাবারের মধ্যে আমরা পাই সে খাবারের মধ্যে খেতে পারি। তার যেমন কি কোন ভিটামিন, যেমন টক জাতীয় কিছু, ভিটামিন সি প্রচুর আছে, আপেল, ভিটামিন এ আছে, কলা, তার সাথে সাথে আনারস, তার সাথে তরমুজ। আচ্ছা, এগুলো খাবারের মধ্যে প্রচুর আমাদের ভিটামিন আছে, সেগুলো আমরা কিন্তু খেতে পারি, এবং খেলে আমরা দেখবো যে ব্লকটা হচ্ছে, সেই ব্লকটা কিন্তু একটা জায়গা থেকে সরবে। কিছু মিনারেলস আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপ্রোডাক্টিভ হেলথের জন্য। আমরা যদি ভিটামিন বা মিনারেলস যদি আইদার ফুডের মাধ্যমে খেতে পারি, কিংবা আমরা সাপোর্টিভ কিছু মেডিসিন হিসাবে কিন্তু খাওয়া প্রয়োজন পড়ে, যেটা আমাদের খুব হেল্পফুল হয়। 4 নম্বর হচ্ছে কি ফ্রুটস ভেজিটেবল, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি ফ্রুটসের মধ্যে ভেজিটেবল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, লাইক বেরিজ, সাইট্রাস ফ্রুট, তার সাথে হয়তো লিফি ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল, এই ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট কি হয়? অ্যান্টি ইনফ্লামেটরি। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে অ্যান্টি ইনফ্লামেটরি, যদি ইনফ্লামেশন থাকে বা ইনফেকশন থাকে, সেটাকে রিকভার করতে বা কিওর করতে হেল্প করে। তো তাহলে আমরা ফ্রুটস, তার সাথে সাথে আমরা ভেজিটেবল কিন্তু খাবো, এটা ভেরি ভেরি হেল্পফুল আমাদের ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে ফাইবার। ফাইবার জাতীয় খাবার কোন খাবারগুলো? যেমন ফ্রুটস, অ্যাপেলে থাকতে পারে ব্যানানা, অরেঞ্জ, স্ট্রবেরি, রাসবেরি, ম্যাঙ্গো, গ্রেপস, তার সাথে পাইনঅ্যাপেল, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো প্রচুর পরিমাণে ফাইবার। যেমন তার সাথে সাথে আমার তরমুজ আমি খেতে পারি, আনারস বা তাল, এগুলো খেতে পারি, তার সাথে সাথে পেয়ারা ইজ ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শশা। তো এগুলো খেলে আমাদের প্রচুর হেল্প হয়, আমাদের প্রচুর হেল্পফুল কিন্তু ইন কেস অফ ইনফেকশন, যদি ইনফ্লামেশন থাকে সেটাকে রিকভার করতে। 6 নম্বর লিন প্রোটিন। দেখুন, লিন প্রোটিন কাকে বলবো? যে প্রোটিনের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকলে আমাদের হেল্পফুল কি? এটা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফেকশন। কি কি খাবারের মধ্যে? কিছু মাছের যে তেলগুলোতে আছে, সে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে আমাদের। যে মাছের তেলগুলো আমরা পাই, মাছের মধ্যে প্রচুর থাকে, সেটা আমরা খেতে পারি। তার সাথে সাথে কিছু ফ্রুটস আছে, যে ভেজিটেবল যেমন আছে তার মধ্যেও খেতে পারি। স্পেশালি ফ্ল্যাক্স সিড যেগুলো পাওয়া যায়, যেমন সূর্যমুখী বীজ, তার সাথে সাথে মেথির বীজ, তার সাথে সাথে
আরও কিছু বীজ আমাদের পাওয়া যায়, যে বীজগুলো খুবই হেল্পফুল হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে হোল গ্রেন, যেমন হচ্ছে ব্রাউন রাইস কিংবা ওটস, এগুলো খুবই বেশি ইম্পর্টেন্স আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং তার সাথে সাথে রিপ্রোডাক্টিভ সিস্টেমকে হেলদি রাখে, যেমন ইউট্রাস, তার সাথে ফ্যালোপিয়ান টিউব, ওভারি হেলদি রাখে। তাহলে আমরা বলবো হোল গ্রেন অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন যাদের যাদের ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে। এবার 8 নম্বর পয়েন্ট হচ্ছে হেলদি ফ্যাটস। দেখুন ফ্যাটসের প্রচুর পার্টস আছে, যেমন হেলদি ফ্যাটসের মধ্যে কি কি আছে, অ্যাভোকাডোর মধ্যে পাওয়া যায়, তার সাথে সাথে নাটসে পাওয়া যায়, স্যাচুরেট টাইপের ফ্যাট থাকে, সেই ফ্যাটগুলো আমরা খেতে পারি এবং এই ফ্যাটগুলো খুবই হেল্পফুল যদি এই প্রবলেমটা কারো থাকে। 9 নম্বর হচ্ছে ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি। ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি ইনটেক আমরা করতে পারি আইদার খাবারের মাধ্যমে, ফুডসের মাধ্যমে খেতে পারি। ফুডসের মধ্যে কোন কোন খাবারে, যেমন গরুর দুধে প্রচুর ক্যালসিয়াম, ডিম খেতে পারি, তার সাথে গ্রিন ভেজিটেবল খেতে পারি, কিছু ফ্রুটস খেতে পারি, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কলা খুবই বেশি ক্যালসিয়াম আছে। তার সাথে সাথে কি করতে পারি, তার সাথে সাথে আমরা ভিটামিন ডি আমরা খেতে পারি, আইদার ফুডের মাধ্যমে ভিটামিন ডি বলতে পারেন, কিংবা বাইরে থেকেও সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি বা ক্যালসিয়াম আমরা নিতে পারি। তাহলে আমরা এই প্রবলেমটা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যদি খাই তাহলে এটা অ্যান্টি ইনফ্লামেটরি, যাদের সেলফিনজাইটিস বা ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তার জন্য টিউবাল ব্লক হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু হবে না। লাস্টলি 10 নম্বর হচ্ছে গ্রিন টি। গ্রিন টি প্রত্যেকটা ডিজিজে হেল্পফুল। আমাদের ক্ষেত্রে আমরা গ্রিন টি বলবো চিনি কম ছেড়ে আপনারা খেতে পারেন, প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সব আছে, এটা খেলে আমাদের খুব হেল্প হবে এই প্রবলেমটা কিন্তু সারতে। এবার আমরা আলোচনা করব যে টোটাল যে 10টা ফুড আমরা আলোচনা করলাম, যে 10 ধরনের খাবার আমরা কি খেলে আমাদের হেল্প হবে। এবার আমরা আলোচনা করব কি ধরনের খাবার আমরা অ্যাভয়েড করব টিউবাল ব্লক, এই যে খাবারগুলো আমাদের টিউবাল ব্লককে আরো বাড়তে হেল্প করবে। অ্যালকোহল, প্রথম হচ্ছে অ্যালকোহল। যারা নেশা করে, মদ খায়, অনেক এখন হাই স্ট্যাটাসের মধ্যে বলুন, প্রচুর আমরা দেখছি যারা মদ খাচ্ছে, পার্টিতে মদ খাচ্ছে, বাড়িতে মদ খাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, অ্যালকোহল এবং ইন্টারফেয়ার কি করছে, ওম্যান্সের একটা রিপ্রোডাক্টিভ হেলথকে ইন্টারফেয়ার করে। এতে কি হয়, ইন্টারফেয়ার করার জন্য ইনফ্লামেশনকে বাড়াতে হেল্প করে, যে সেলফিনজাইটিস তাদেরকে আরো বাড়াতে হেল্প করে, এতে কিন্তু টিউবাল ব্লক কিন্তু আরো বাড়তে পারে। দ্বিতীয় হচ্ছে ক্যাফাইন। আমরা এক্সেসিভ যারা ক্যাফাইন বা কফি খাই তাদেরকে আমরা ক্যাফাইন বা কফি কমাতে বলবো, এই জন্যই যে এক্সেসিভ ক্যাফাইন বা কফি ইনফ্লামেটরি প্রসেস আরো এগিয়ে নিয়ে যায়, এতে আমাদের কিন্তু সেলফিনজাইটিস বা টিউবাল ব্লকটা আস্তে আস্তে আরো বাড়তে পারে। তো অবশ্যই আমরা কিন্তু এই জিনিসটা নিষেধ করব, যে আমরা ক্যাফাইন কিংবা কফি অবশ্যই কম খেতে বলবো। 3 নম্বর যেটা হচ্ছে যে প্রসেস ফুড আমরা নিষেধ করবো। প্রসেস ফুড, সিরিয়ালস টাইপের, প্রসেস মিট, যেগুলো আমাদের প্যাকেটের মিট পাওয়া যায়, ব্রেড পাওয়া যায়, ফ্রোজেন ভেজিটেবল কিছু পাওয়া যায়, মিল্ক যেগুলো প্যাকেটিং মিল্ক পাওয়া যায়, দুধ, তার সাথে সাথে রেডি মিট, অনেকজন রান্না করা মিট পাওয়া যায়, প্রসেস ইনস্ট্যান্ট স্যুপ কিছু পাওয়া যায়, যেগুলো প্রচুর ক্ষতিকারক এবং ইনফ্লামেটরি প্রসেসকে এগিয়ে নিয়ে গেলে রিপ্রোডাক্টিভ হেলথকে কিন্তু ডিজিজ করে দেয়, অবশ্যই বাধা দেয় রিপ্রোডাক্টিভ হেলথকে। তার জন্য বলবো যে প্রসেস ফুড কিন্তু অ্যাভয়েড করতে আমরা বলবো। তার সাথে সাথে কি আমরা স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট, যেটা স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাটকে আমরা অ্যাভয়েড করতে বলবো, যেগুলো ফুডের রিচ বেশি আছে, রিচ স্যাচুরেটেড ফুড ফ্যাট যেগুলোতে বেশি আছে বা ট্রান্স ফ্যাট, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, যেমন কি বাটার, তার সাথে সাথে চিজ, হাই ফ্যাট কিছু আছে, ডেয়ারি কিছু প্রোডাক্ট কিছু পাওয়া যায়, তার সাথে সাথে আইসক্রিম যেটা হয়, পাম অয়েল, কোকোনাট অয়েল, ফ্রাই ফুড যেগুলো হয়, সেগুলো আমরা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবো। এগুলো করলেও কিন্তু এগুলো ইনফ্লামেটরি এবং এগুলোকে টিউবাল ব্লককে আরও কিন্তু ব্লক করতে হেল্প করে, তার জন্য এগুলো ফুডকে আমরা অ্যাভয়েড করবো। তার সাথে কি কিছু আমাদের ফুড যেগুলো হাই মার্কারি কন্টেন্ট থাকে, মার্কারি কন্টেন্ট প্রচুর পরিমাণে ক্ষতিকারক রিপ্রোডাক্টিভ হেলথের জন্য, যেমন কোথায় থাকে লার্জ কিছু ফিশ যেমন পাওয়া যায়, যেগুলো ফিশ, সামুদ্রিক ফিশ আমরা হয়তো রেস্টুরেন্টে বা সাধারণত বাড়িতে আমরা কমই খাই, রেস্টুরেন্টে বলুন কিংবা পার্টিতে বলুন কিংবা ফ্রেন্ড সার্কেল কিংবা পিকনিকে বলুন, যেগুলো আমরা খেতে যাই সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। এগুলো খেলেও কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে টিউবাল ব্লকটা কিন্তু বাড়ে। এক্সেসিভ সয়া প্রোডাক্ট যেগুলো খাচ্ছে, এক্সেসিভ সয়া প্রোডাক্ট মনে হচ্ছে যেগুলোর মধ্যে সয়াবিন টাইপের এক্সেসিভ যারা খায়, সেগুলো কি হয়, একটা ওম্যান্স এফএসএইচকে ডিক্রিজ করে, এফএসএইচ রেগুলেশনকে ইন্টারফেয়ার করে দেয়। এতে কি হয়, এফএসএইচ রেগুলেশন ইন্টারফেয়ার করলে ইউট্রাইন হরমোনাল ডিসব্যালেন্স কিছু হয়, এতে ইনফ্লামেটরি প্রসেসটাকে আরও বাড়তে হেল্প করে, সেলফিনজাইটিসটা আরও বেশি বাড়ে এবং টিউবাল ব্লকটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। মাইক্রোওয়েভ কিছু ফুড এবং তার সাথে প্লাস্টিক কন্টেন্ট কিছু যেগুলো ফুড আমাদের রাখি, সেগুলো ফুডগুলো প্রচুর পরিমাণে ক্ষতিকারক এবং রিপ্রোডাক্টিভ অর্গানকে ক্ষতি করে, হেলদি সিস্টেমকে ড্যামেজ করে, তার জন্য কিন্তু আমরা এটা অ্যাভয়েড করবো। 8 নম্বর হচ্ছে স্মোকিং। আমাদের হাই সোসাইটি, হাই ফ্যাশনেবল স্মোক আমরা যারা করি, ছেলেরা তো ডেফিনেটলি, মেয়েদের ক্ষেত্রেও বলবো যারা স্মোক করে তাদের ক্ষেত্রে টিউবাল ব্লক হওয়ার চান্সটা বেশি। স্মোক যদি করে থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাভয়েড করতে হবে। লাস্টলি হচ্ছে রেড মিট।
রেড মিট এমন কোনো রোগ নেই যে রোগগুলোতে রেড মিট আমাদের সমস্যা বাড়ায় না। তার কারণটা হচ্ছে হাই পরিমাণে ইনফ্লামেটরি প্রসেস আছে, প্রচুর পরিমাণে ফ্যাট আছে, যেগুলো আমাদের কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথকে ডিস্টার্ব করে, হরমোনাল ডিসব্যালেন্স কিছু করে। তার জন্য বলবো যে রেড মিটটা কিন্তু অ্যাভয়েড করতে। তো টোটাল যে 10টা জিনিস, 10টা ফুডের কথা বললাম, যে ফুডগুলো খুব হেল্পফুল টিউবাল ব্লকের জন্য এবং যে ফুডগুলো হেল্পফুল নয়, অ্যাভয়েড করতে পারবো, সেই ফুডগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা অবশ্যই মেডিসিন খাবো, তার সাথে সাথে যদি আমরা এগুলো ফুডগুলো মেনটেন করে চলি, তাহলে দেখবো যে আমাদের প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টিউবাল ব্লকটা সারবে। এবং যারা ইনফার্টিলিটিতে ভুগে বা বাচ্চা আসছে না, তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বাচ্চা আসবে বা প্রেগনেন্সি কিন্তু হবে। তার সাথে সাথে কিন্তু এক্সারসাইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। যারা একটু হেলদি আছে তাদের ক্ষেত্রে তাদেরকে এক্সারসাইজ করে একটু ওয়েটটা কমাতে হবে, তাহলে দেখবেন আরও বেশি ভালো থাকবে। স্ট্রেস কমাতে হবে, অ্যাংজাইটি কমাতে হবে, আমাদের টেনশন কমাতে হবে, রাতে ঘুমাতে হবে, তাহলে দেখবেন যে আমাদের প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সারবে। আর বিশেষ কিছু আলোচনা করছি না, কারণ এর আগে আমি অলরেডি ডিটেলস আলোচনা করেছি টিউবাল ব্লক নিয়ে। আমি তার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আরও ডিটেলস দেখে নিতে পারবেন। আপনারা অবশ্যই সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং ফাইনালি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও করতে ইন্সপায়ার হব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।